কি বলে বেরিয়েছিল? আমার মেয়ে ছিল, হুম, আমার মেয়েকে বলেছে তোর নানির দরজায় দাঁড়িয়ে আছে, একটা কুরবান বলে ঘর মামা আছে আমাদের, হুম, ওই ওর মা শরীর খারাপ, দেখতে যাবো। হুম, দিয়ে ওখান থেকে ওই চলে গেছে। হুম, তারপরে আমি ছেলেকে নিয়ে টিউশন থেকে লাউজি বাড়ি এলাম হুম, আপনার ওই 9টার সময়। হুম, এসে জিজ্ঞেস করলাম, বলি তোর মা কই? বলছে মা কুরবানের ঘর গেছে। আমি কুরবানের মেজো ভাইকে ফোন লাগালাম, হুম, বলছি না আমাদের বাড়ি আসে নাই, মা এখানে নাই, মা আমরাই আছি। হুম, তারপরে ওর নানিকে ফোন লাগালাম, ওর নানি বলছি না আমি তো বাড়িতে নেই, তোদের বাড়ি যাই নাই, আমি ঘরেই আছি। আমার সঙ্গে সঙ্গে ওর নানির বাড়ি গেলাম, ওর নানির বাড়িতে বললাম, খবর দিলাম। তারপরে 10টার সময় আমরা থানা দিয়েছি। দিয়ে এফআইআর করেছে। হ্যাঁ। মানে প্রায় আজ কতদিন পর? আজকে 16 দিন হয়ে গেল। কি নাম ছিল আলিয়া বেবি আপনার? নাম? শেখ গিয়াসুদ্দিন। কোথায় বাড়ি আপনার? আমার হয়েছিল? এই 1.5 বছর আগে একটা এফআইআর হয়েছিল। হুম, তো ওই ছেলেটাকে বলছিল, আমি জানতাম না, একটা ফোনে আমি দেখলাম একটা কলের রেকর্ডিং রয়েছে। না, আমি ওকে বললাম, বলি কী ব্যাপার? নিয়ে আমি কাজে চলে গেলাম, তারপরে এসে শুনছি যে বিষ খেয়ে নিয়েছিল। আপনার মিসেস? হ্যাঁ, বিষ খেয়ে নিয়েছিল। হুম, তারপরে ওকে সঙ্গে সঙ্গে ওর বড় ভাই জহিরুদ্দিন হুম, আর আমি বিধাননগর নিয়ে গেলাম, প্রথমে লাউদা হাসপাতাল, হুম, তারপরে ওখান থেকে বিধাননগর নিয়ে গেলাম, হুম, নিয়ে এলাম। তারপরে ওর মায়ের বাড়ি থেকে আবার ওকে ডেকে নিয়ে এলাম। হুম। নিয়ে ও বললো যে না আমি আর এসব আর কিছু করবো না। এটা কতদিন আগে? এটা 1.5 বছর আগে। হুম। কি এখন মনে হচ্ছে এখন দেখে, বডি দেখে কি মনে হচ্ছে? বডি দেখে মনে হচ্ছে কেউ কারোর সাথে গিয়েছিল, তো সব টাকা সোনা নিয়ে গিয়েছিল। তার মানে তারাই কি ঘটনা ঘটিয়ে দিয়েছে? হ্যাঁ।